আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে গিয়ে কন্টিনজেন্সি। এর আগের দুইটা লেকচারে আমি টোটোলজি এবং কন্ট্রাডিকশন সম্পর্কে আলোচনা করছিলাম। আজকে কন্টিনজেন্সি নিয়ে আলোচনা করব। এখন সর্বপ্রথমে দেখি যে কন্টিনজেন্সি কী এবং এটা কীভাবে নির্ণয় করা যায়। Contingency হচ্ছে গিয়ে a contingency is a formula which has both some true and some false values for every value of its propositional variables. এটার মানে হচ্ছে গিয়ে সাপোজ আমাদেরকে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দিল, কোনো একটা ফাংশন যদি দেয়, তাহলে ওই স্টেটমেন্টের ট্রুথ টেবিল যখন আমরা নির্ণয় করব, তখন ট্রুথ টেবিলে ফাইনাল যে ট্রুথ ভ্যালুগুলো আমাদের আসবে, ওই ট্রুথ ভ্যালুগুলো কিছু যদি ট্রু থাকে আবার কিছু যদি ফলস থাকে, তার মানে আমাদের ওই ট্রুথ ভ্যালুগুলা ট্রু এবং ফলস নিয়ে যদি মিক্স অবস্থায় থাকে আর কি, যদি ট্রুও থাকে আবার ফলসও থাকে, তখনই আমরা কি বলতে পারবো, ওই স্টেটমেন্টটাকে কন্টিনজেন্সি বলতে পারবো। এখন কন্টিনজেন্সি নির্ণয় করলে আমরা এইটা কাকে বলে এটা সম্পর্কে আরও ভালো বুঝতে পারবো। এখন সর্বপ্রথমে আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দিছে যে প্রুফ পি, এটা হচ্ছে গিয়ে ডিসজাংশন পি ডিসজাংশন কিউ কনজাংশন নট পি এ কন্টিনজেন্সি। এখন এই যে স্টেটমেন্টটা আমাদেরকে দিয়ে দিল, এই স্টেটমেন্টটা কন্টিনজেন্সি কি না আমরা দেখব। এই স্টেটমেন্টটা কন্টিনজেন্সি কি না এটা আমরা দেখব, চেক করব। আমরা কন্টিনজেন্সি নির্ণয় করলে এটার সংজ্ঞাটা ভালো করে বুঝতে পারবো। তবে তার আগে বলে রাখি যে যখন আমরা টোটোলজি নির্ণয় করছি, তখন আমরা কি দেখছি, আমরা দেখছিলাম যে ফাইনাল যে ট্রুথ ভ্যালুগুলো আসছে, ওই ট্রুথ ভ্যালুগুলো কিন্তু প্রত্যেকটা ট্রুথ ভ্যালু কিন্তু ট্রু আসছে। হ্যাঁ, আমাদের স্টেটমেন্টের প্রত্যেকটা ট্রুথ ভ্যালু ট্রু আসার কারণেই আমরা ওইটাকে টোটোলজি বলছি। যখন আমরা কন্ট্রাডিকশন নির্ণয় করছিলাম, তখন কি হয়েছে, তখন আমাদের প্রত্যেকটা ট্রুথ ভ্যালুগুলা ফলস আসছিল, যার কারণে আমরা ওইটাকে কন্ট্রাডিকশন বলছি। আর কন্টিনজেন্সি হচ্ছে কি আমাদের এই যে ট্রুও থাকবে আবার ফলসও থাকবে, মানে ট্রু ফলস মিলাইয়াই আমরা এই ফাইনাল ট্রুথ ভ্যালুটা পাবো আর কি। এই কারণেই আমরা এটাকে কি বলবো, কন্টিনজেন্সি বলবো। এখন সর্বপ্রথমে আমরা আমাদের সারি কয়টা হবে ওইটা দেখি। যেহেতু এখানে পি আছে কিউ আছে, তার মানে আমাদের প্রপোজিশনাল ভেরিয়েবল আছে দুইটা, তার মানে আমাদের এন এর মান হচ্ছে গিয়ে 2। এন এর মান কত, 2। তার মানে আমাদের সারি সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n, তার মানে 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত, 4। তার মানে অবশ্যই আমাদের সারি সংখ্যা 4 হবে। তাহলে এখন আমি সারি সংখ্যা দিয়ে দিই। এই হচ্ছে গিয়ে একটা, এই হচ্ছে গিয়ে দুইটা, তিনটা, হচ্ছে গিয়ে 4টা। তাহলে আমাদের সারি সংখ্যা দেওয়া শেষ। এখন এটা 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 সব 5টা হয়, কিন্তু এটা তো এখানে আমরা যে প্রপোজিশনাল ভেরিয়েবলগুলো বসাবো এই জন্য।
কিন্তু আমাদের মেইন সারি কিন্তু 4টাই। এখন সর্বপ্রথমে আমরা এখানে বসাই সর্বপ্রথমে আমরা পি বসাই, পি, তারপর কিউ, তারপর হচ্ছে গিয়ে এই যে নট পিটা আমরা নির্ণয় করব। তারপরে আমরা নির্ণয় করব ঠিক এতটুকু, ঠিক এতটুকু। তার মানে এখানে কি আছে, আমাদের আছে পি ডিসজাংশন কিউ, পি ডিসজাংশন কিউ। তারপরে আমাদের পি কিউ, তারপর নট পিও বের করা শেষ। তারপর পি ডিসজাংশন কিউ বের করব। তারপরে আমরা এই পুরো স্টেটমেন্ট আমাদের প্রত্যেকটার ট্রুথ ভ্যালুগুলো যখন পাবো তখন আমরা এই পুরোটা বের করতে পারবো। তখন কি হবে, এই যে পি কিউ, পি ডিসজাংশন কিউ, তারপর এটা হচ্ছে গিয়ে কনজাংশন, তারপর নট পি, এটার মানে হচ্ছে গিয়ে পি ডিসজাংশন কিউ নির্ণয় করার পর এটার সাথে কনজাংশন করব আমরা নট পি। এখন আমরা যেহেতু আমাদের সারি সংখ্যা 4টা, তাহলে এখানে হবে আমাদের যে ফরমেশন পি এর জন্য প্রথমে ফলস, ফলস, তারপর ট্রু, ট্রু, তারপর কিউতে হবে ফলস, তারপর এখানে হবে ট্রু, এখানে হবে ফলস, এখানে হবে ট্রু। তারপর আমরা পি কিউ দেখলাম। তারপর এখন আমরা নট পি নির্ণয় করব। নট পি মানে পি কে নিগেশন করলে আমরা যেই ভ্যালুগুলো পাবো ওইটা হচ্ছে কি আমাদের নট পি। তাহলে পি এখানে আছে ফলস, তাহলে এটাকে নিগেশন করলে হবে ট্রু। পি এখানে আছে ফলস, এটাকে নিগেশন করলে হবে ট্রু। এখানে আছে পি ট্রু, তাহলে এটাকে নিগেশন করলে আমাদের আসে ফলস। এখানে আছে ট্রু, এটাকে নিগেশন করলে আমাদের আসে ফলস। ওকে, এখন আমরা পি ডিসজাংশন কিউ, পি ডিসজাংশন কিউ কীভাবে নির্ণয় করে আমি কিন্তু আমার লেকচারে আছে ডিসজাংশন কীভাবে নির্ণয় করা যায়। এখন ডিসজাংশন নির্ণয় করার শর্ত হচ্ছে গিয়ে যখনই দুইটা প্রপোজিশনাল ভেরিয়েবলের ট্রুথ ভ্যালুগুলো যখন দেওয়া থাকবে ওই ট্রুথ ভ্যালুগুলোর মধ্যে যদি যে কোনো একটা যদি ট্রু থাকে তাহলে কি হবে, পুরো স্টেটমেন্টটাই আমাদের ট্রু হবে। তাহলে আমরা কি বুঝলাম, যে দুইটা প্রপোজিশনাল ভেরিয়েবলের ট্রুথ ভ্যালুগুলো যখন দেওয়া থাকবে ওই ভ্যালুগুলোর মধ্যে যখনই যে কোনো একটা ট্রুথ ভ্যালু যদি ট্রু থাকে তাহলে
আমাদের পুরো স্টেটমেন্টটা ট্রু হবে। শুধুমাত্র তখনই ফলস হবে যখন দুইটা ট্রুথ ভ্যালু ফলস থাকে, শুধুমাত্র তখনই ফলস হবে। আদারওয়াইজ সবসময় যে কোনো একটা যদি ট্রু থাকে তখন মানে সবসময় কী হবে, আমাদের স্টেটমেন্টটা ট্রু হবে। আর অবশ্যই দুইটা ট্রু থাকলে তো অবশ্যই ট্রু হবে। তো এটা ডিসজাংশন নির্ণয় করার ক্ষেত্রে। তাহলে আমরা দেখি পি ডিসজাংশন কিউ দেওয়া আছে, তার মানে পি ডিসজাংশন কিউ, এই দুইটার মধ্যে আমরা ডিসজাংশন করব। তাহলে সর্বপ্রথমে দেখি যে এখানে আছে ফলস, এখানে ফলস, তার মানে দুইটাই ফলস, তাহলে অবশ্যই ফলস হবে। আমরা জানি যে পি ডিসজাংশন কিউতে শুধুমাত্র তখনই ফলস হবে যখন দুইটা ট্রুথ ভ্যালুই ফলস থাকে। তারপর দেখি যে এখানে ফলস, এখানে ট্রু, তার মানে এখানে ট্রু হবে, কারণ যে কোনো একটা ট্রু আছে। তারপর এখানে ট্রু, এখানে ফলস, তাহলে এটা ট্রু হবে। এখানে ট্রু, এখানে ট্রু, তাহলে এটা অবশ্যই ট্রু হবে। তাহলে আমাদের পি ডিসজাংশন কিউ নির্ণয় করা শেষ। এখন আমরা এই যে পি ডিসজাংশন কিউ, এখানে যে ট্রুথ ভ্যালুগুলো আমরা পাইছি, এটার সাথে আমরা কি করব, কনজাংশন করব, নট পি এর কনজাংশন। তাহলে আমরা এই জন্যই কী করছিলাম, যে আগে নট পিটা বের করে নিছি। এখন পি পি ডিসজাংশন কিউ এর সাথে আমরা কনজাংশন করব নট পি এর। তাহলে আমরা কি করব, এটার সাথে এটার যে ট্রুথ ভ্যালুগুলো আছে এইগুলা কনজাংশন এই ভ্যালুগুলা। তাহলে আমরা কনজাংশনের নিয়ম কি জানি, কনজাংশন নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে যে কোনো একটা যদি ফলস থাকে তাহলে কি পুরো স্টেটমেন্টটাই আমাদের ফলস হবে। শুধুমাত্র তখনই ট্রু হবে যখন আমাদের দুইটা স্টেটমেন্টই ট্রু থাকবে, শুধুমাত্র তখনই ট্রু হবে। এটা কার ক্ষেত্রে, কনজাংশনের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি এখানে আছে ফলস, এখানে আছে ট্রু, তাহলে কি যে কোনো একটা কি আছে, ফলস আছে, তার মানে আমাদের পুরো স্টেটমেন্টটাই কি ফলস। এখানে দেখি এখানে আছে ট্রু, এখানে আছে ট্রু, তার মানে কি আমাদের দুইটাই ট্রু আছে, যার কারণে আমাদের স্টেটমেন্টটা ট্রু হবে। এখানে আছে ফলস, এখানে আছে ট্রু, তার মানে কি আমাদের যে কোনো একটা ফলস আছে, যার কারণে আমাদের স্টেটমেন্টটা কি ফলস। এখন এখানে ফলস আছে, এখানে ট্রু আছে, তার মানে যে কোনো একটা ফলস আছে, এই কারণে এটা ফলস। তাহলে আমরা এখন দেখতেছি যে এই যে আমাদের যে ফাইনাল ট্রুথ ভ্যালুগুলো আমরা পাইছি, এখানে ফলসও আছে, ট্রুও আছে। তার মানে এই কারণে আমরা কি বলতে পারি, এই যে এই স্টেটমেন্টটা কি আমাদের একটা কন্টিনজেন্সি। তার মানে আমরা কন্টিনজেন্সি নির্ণয় করা শিখলাম এবং বুঝতে পারলাম যে কন্টিনজেন্সি কাকে বলে। কন্টিনজেন্সি হচ্ছে কি আমাদের কন্টিনজেন্সি ট্রুথ ভ্যালুগুলা কি আকারে থাকবে, কিছু ফলস থাকবে আবার কিছু ট্রু থাকবে। হ্যাঁ, দুইটাই যে সমান সমান থাকবে তা কিন্তু না, হতে পারে তিনটা, যে এখানে তিনটা ফলস আছে একটা ট্রু আছে, এই জন্য এটা কি মানে এখানে ফলসও থাকবে ট্রুও থাকবে। এই কারণে আমাদের এই স্টেটমেন্টটা হচ্ছে কি একটা কন্টিনজেন্সি। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কন্টিনজেন্সি কাকে বলে এবং কন্টিনজেন্সি কীভাবে নির্ণয় করা যায়। কন্টিনজেন্সি নিয়ে যদি আর কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।